নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে তৈরি করে দেখাবো দু রকম পদ্ধতিতে রসমালাই রেসিপি। আশা রাখি এই লকডাউনে আমরা বাড়িতে খুব সহজে মিষ্টিমুখ করতে পারবো। চলুন তাহলে চটপট দেখে নিই আমাদের সকলের পছন্দের এই মিষ্টি রেসিপি কি করে তৈরি করা হয়। সবার প্রথমে একটা প্যান নিয়ে আমি তার মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে নাড়তে নাড়তে গরম করব। হাই ফ্লেমে যেই দুধটা ফুটতে শুরু করবে তখন আমি আঁচটাকে কমিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। স্বাদ অনুসারে চিনি দিতে হবে। আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ স্যাফরন বা কেশর। এবারে দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে নাড়তে আরো 10 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে আমি আরেকটা কাজ করে নেব। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, আর হাফ টেবিল স্পুন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এবারে দুধ, ঘি, বেকিং পাউডার আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প দুধ অ্যাড করে এটাকে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছিলাম, তবে তার অর্ধেকটাই কিন্তু রয়ে গেছে, অর্থাৎ খুবই অল্প পরিমাণ দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিলাম। এবার এটাকে আমি রেখে দেব মিনিট 5-এর জন্য সেট হতে, তারপরে ফিরে আসছি। ডোটা 5 মিনিটের জন্য সেট করতে দিয়ে চলে এসেছি আবার দুধের দিকে। দুধটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট ধরে এটা ফুটছে। এটা রংটাও একটু পরিবর্তন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু ইয়েলোইশ হয়ে গেছে। আমি মিষ্টিটাও চেক করে দেখে নিয়েছি, মিষ্টিটা একদম ঠিক আছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো বাদাম কুচি। এই বাদামের মধ্যে কাজু বাদাম অথবা আমন্ড নেওয়া যেতে পারে বা দুটোই দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পিস্তা কুচানো। আর ফাইনালি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ এলাচ গুঁড়ো। বাড়িতে এলাচ গুঁড়ো না থাকলে গোটা এলাচের দানাটাও দিয়ে দেওয়া যেতে পারে। দুধটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সিম করে রেখে দিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে ডোটাতে ফিরে এসেছি। হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়ে আমি ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব সমান মাপের। ডোটা থেকে মোট 13টা লেচি কাটা গেছে। সমান মাপের করার চেষ্টা করেছি। তারপর একটা লেচি নিয়ে হাতে প্রথমে আমরা গোল করব। গোল করার পর তারপরে হাতের পাতায় রেখে একটু প্রেস করে দিয়ে এটাকে চ্যাপটা করে দেব, ঠিক সন্দেশের মতন দেখতে করে দেব। এইভাবে আমাদের সবকটা রেডি করে নিতে হবে খুব তাড়াতাড়ি। এবারে দুধটাকে যে আমি সিম করে রেখে দিয়েছিলাম তার মধ্যে রসমালাইগুলোকে দিয়ে দিলাম। এবারে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি 10 মিনিটের জন্য এগুলোকে ফুটিয়ে নেব আর ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমাদের রসমালাই একদম রেডি। এবার এটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমাদের সার্ভ করতে হবে। দেখুন রসমালাইগুলো কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। আর গরমকালে সার্ভ করার ক্ষেত্রে কিন্তু এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলে খেতে দারুণ লাগবে। এবারে চলে আসি লকডাউনের খুবই সহজ পদ্ধতিতে রসমালাই তৈরির প্রক্রিয়া নিয়ে। নিয়ে নিয়েছি 1 পিস পাউরুটি আর একটা স্টিলের গ্লাস। গ্লাসের সাহায্যে পাউরুটি থেকে গোল করে একটা অংশ কেটে নেব। এইভাবেই আরো বেশ কিছু পাউরুটির পিস থেকে এরকম গোলাকার অংশ কেটে নিয়ে নেব। এবারে একটা সার্ভিং বলে পাউরুটির পিসগুলো নিয়ে তার উপরে গরম গরম রসমালাইয়ের দুধ, যেটা আমি একটু আগে তৈরি করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। সাথে সাথেই তৈরি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট রসমালাই। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখে নিলেন দুরকম পদ্ধতিতে রসমালাইয়ের তৈরির প্রক্রিয়া। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।